আজকাল কাঁচামরিচের ঝাল মিষ্টি রসগোল্লা বেশ জনপ্রিয়, তাই আমিও চেষ্টা করেছি কাঁচামরিচের রসগোল্লা ঘরেই বানানোর জন্য। এই রসগোল্লা অন্যান্য রসগোল্লার চেয়ে টেস্টের দিক থেকে কিন্তু আলাদা, মিষ্টির পাশাপাশি একটু ঝালঝাল, যা আপনাকে রসগোল্লা খাওয়ার আকাঙ্ক্ষাকে আরেকটু বাড়িয়ে তুলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রসগোল্লা তৈরি করার জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। একটু নেড়ে চেড়ে গরম করে নিব। এটা ফুটতে থাকুক। জাস্ট ফুটে ওঠার পরেই আমি এখানে কিছু জিনিস দিব। সেটা হচ্ছে যে আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর 1 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। ফুটতে ফুটতেই কিন্তু আমি এখানে সেই ভিনেগার দিয়ে দিব, মানে সিরকাটা একটু একটু করে এক হাত দিয়ে দিব আর এক হাতে আমি স্প্যাচুলা দিয়ে নাড়তে চাড়তে থাকব। অল্প অল্প করে দিতে হবে, এটা একবারে দেওয়া যাবে না। চুলাটা কিন্তু আমি এখন এ পর্যায়ে কমিয়ে দিয়েছি। এই তো দুধ থেকে ছানাটা অলরেডি সেপারেট হতে শুরু করেছে। এখন আমি এটাকে ছেঁকে নিব একটি স্ট্রেনারে। একটা পাতলা সাদা কাপড় দিয়ে আমি এখন ছেঁকে নিচ্ছি। এখন কলটা আমি ছেড়ে দিয়েছি, ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব, যাতে সিরকার বা ভিনেগারের কোনো টক বা ফ্লেভার যাতে না থাকে। এই তো ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, ঝুলিয়ে রাখবো একটা সাইডে। এতে করে অতিরিক্ত যে পানিটা থাকবে সেটা পড়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন এই ছানাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আর মিশানোর আগে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট 2-3 ফোঁটা। আর এখানে আমি 3টি কাঁচামরিচ বেটে নিয়েছি। এই তো এখন ভালো করে মিশিয়ে নিব হাতের তালুর সাহায্যে। আর এই মিশানোটা একদম পারফেক্ট না হলে কিন্তু রসগোল্লাটা মানে পারফেক্ট গোল হবে না, ফেটে ফেটে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই মিশানোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আপনার গোল করার সময় যদি ফেটে না যায় তাহলে বুঝতে হবে যে একদম পারফেক্ট। এই তো আমি 11টা রসগোল্লা মানে গোল গোল তৈরি করে নিয়েছি বল আকারে। এখন 1 কাপ চিনি নিচ্ছি আর দিয়ে দিব 3 কাপ পানি শিরার জন্য। এই তো 3 কাপ পানি দেওয়ার পরে এখন দিয়ে দিব ফুড কালার আর এলাচ। এলাচ আমি 2টো দিয়েছি আর 1/4 টিস্পুন ফুড কালার নিয়েছি সবুজ, আর 2টো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে জাস্ট একটু পানিটা গরম হয়ে আসলে আমি এখন সেই মিষ্টিগুলো দিয়ে দিব, রসগোল্লাগুলো। ঢেকে দিব 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিটের জন্য এটা ঢেকে দিলেই কিন্তু ফুলে এটা ডাবল হয়ে যাবে। এই তো এখন আমি চুলাটা নিভিয়ে দিব, নিভিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল রসগোল্লা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ আমাকে নতুন নতুন খাবারের রেসিপি তৈরি করতে সাহায্য করবে। এই রকম মিষ্টির রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ভিজিট করে আসতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।